जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্তের রচনা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠ সংখ্যা 181। মা ও ছেলে কৃপা বিতরণ। 9। মা সকল জাতি ও সকল বর্ণের লোককেই দীক্ষা দিয়াছেন। বলিতেন, ভক্তরা সব এক জাত, তাদের মধ্যে কোনো জাতিভেদ নেই। দৃষ্টান্ত: ক। একবার 1918 অষ্টমী পূজার দিন একটি মেমের মেয়ের কঠিন অসুখ হওয়ায় তিনি তাহার রোগ মুক্তির জন্য মার করুণা ভিক্ষা করিতে উদ্বোধনের বাড়িতে আসেন। মেমটি বাংলা জানিতেন। মা তাহাকে দেখিয়া ও তাহার সহিত কথাবার্তা বলিয়া এত সন্তুষ্ট হন যে তিনি তাহার প্রার্থনা পূর্ণ করিয়া বলেন, তোমার সঙ্গে কথা বলে আমি ভারী খুশি, তুমি একদিন মঙ্গলবারে এসো। পরের মঙ্গলবারে মেমটি আসিলে মা তাহাকে দীক্ষা দেন। খ। একবার একটি পার্সি যুবক স্বামীজির পুস্তকাদি পড়িয়া মাকে দেখিতে কলকাতায় আসে। সে মাকে প্রণাম করিয়া বলিল, মাইজি, কুছ মূল মন্ত্র দীজিয়ে जिससे খোদা পেহচান যায়। মা এই সময়ে ম্যালেরিয়ায় ভুগিয়া দেশ হইতে কেবল কলকাতায় আসিয়াছেন এবং তখন জ্বর না থাকিলেও শরীর অত্যন্ত দুর্বল। কিন্তু মা ওই দুর্বল শরীরেই সেবকের আপত্তি অগ্রাহ্য করিয়া ছেলেটিকে দীক্ষা দেন এবং তারপর বলেন, বেশ ছেলেটি, যা বললুম ঠিক বুঝে নিলে। গ। মাদ্রাজ অবস্থানকালে মা কতিপয় মাদ্রাজি স্ত্রী পুরুষ ভক্তকে দীক্ষা দেন। ওই সময়ে মাদ্রাজ মঠের অমৃতানন্দ নামে একজন আমেরিকান ব্রহ্মচারীও মিস্টার জনসন মার নিকট হইতে দীক্ষা গ্রহণ করেন। ইহা ব্যতীত জানা যায় ডাক্তার হ্যালক ও মিস গ্রে, পরে মিসেস হ্যালক নামে মার আরও 2 জন আমেরিকান শিষ্য ছিল। ঘ। মা শেষবার জয়রামবাটি হইতে কলকাতা আসিবার পথে বিষ্ণুপুরে শ্রীযুত সুরেশ্বর সেনের বাড়িতে ওঠেন। সেখানে একটি কলু তাহার নিকট দীক্ষা প্রার্থনা করে। মা প্রথম তাহাকে ফিরাইয়া দেন, কিন্তু পরে বিকালবেলা তাহাকে ডাকাইয়া আনিয়া দীক্ষা দেন। 10। এই সকল ব্যতীত মা যে কত রকমের কত প্রকৃতির লোককে দীক্ষা দিয়াছেন তাহার কোনো ঠিক ঠিকানা নাই। কয়েকটি দৃষ্টান্ত দিলেই কথাটা পরিষ্কার হইবে। দৃষ্টান্ত: ক। উদ্বোধনের বাড়িতে একদিন ভক্তেরা মাকে একে একে প্রণাম করিয়া যাইতেছিলেন, কিন্তু একজন আসিয়া প্রণাম না করিয়া মার সম্মুখে চুপ করিয়া বসিয়া রহিলেন। সেবক তাহাকে কয়েকবার প্রণাম করিতে বলিলেও তিনি প্রণাম করিলেন না এবং তিনি কি চান জিজ্ঞাসা করিলেও কোনো উত্তর দিলেন না। এদিকে মা চাদর মুড়ি দিয়া দাঁড়াইয়া থাকিতে কষ্ট বোধ করিতেছেন। অবশেষে তাহাকে তাহা বলা হইলে তিনি শুধু বলিলেন, হ বেটি পাশানি। তখন মা সেবককে দিয়া জিজ্ঞাসা করাইলেন,
মন্ত্র নিতে চান কি? তখন ভক্তটি মন খুলিলেন, বলিলেন, অখন হুঁশ হইছে। মা তখন তাহাকে একটু কাল বাহিরে অপেক্ষা করিতে বলাইলে তিনি তাহাই করিলেন। ইতোমধ্যে মা চাদর খুলিয়া আসনে বসিলেন এবং ভক্তটিকে ডাকাইয়া দীক্ষা দিলেন। খ। একটি সম্ভ্রান্ত কুল মহিলা কর্মের ফেরে বিপদগামিনী হন, কিন্তু পরে অত্যন্ত অনুতপ্ত হইয়া তিনি একদিন মার উদ্বোধনের বাড়িতে আসেন এবং সেখানে দরজার বাহিরে দাঁড়াইয়া কাঁদিতে কাঁদিতে মার নিকট তাহার সমস্ত পাপের কথা বলিয়া বলিলেন, মা, আমার উপায় কি হবে? আমি আপনার কাছে আসারও যোগ্য নই। মা তখন অগ্রসর হইয়া দুই হাত দিয়া তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিলেন, এসো মা, ঘরে এসো। পাপ কি তা বুঝতে পেরেছ, অনুতপ্ত হয়েছ। এসো, তোমাকে মন্ত্র দেব, ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও। ভয় কি? গ। উদ্বোধনের বাড়িতে একদিন একটি 12 বছরের কচি ছেলে ভক্তদের সঙ্গে মাকে প্রণাম করিয়া কাঁদিতে থাকে। কারণ জিজ্ঞাসা করিলে বলে, মায়ের কৃপা চাই। ইহাতে সেবক তাহাকে ধমক দিয়া বিদায় করেন। কিন্তু পরদিন সকালে সে কাহাকেও কিছু না বলিয়া মার বাড়ির বাহিরের রোয়াককে আসিয়া বসিয়া রহিল। কেউ তাহার খোঁজ লইল না, কিন্তু মার প্রাণ কাঁদিয়া উঠিল। তিনি রাধুকে বলিলেন, দেখবে নিচে রোয়াকে একটি ছেলে বসে আছে, তাকে ডেকে নিয়ে এসো। সে আসিলে মা তাহাকে মন্ত্র দিলেন। ঘ। একবার জয়রামবাটিতে ম্যালেরিয়ায় ভুগিয়া মার শরীর যখন খুব খারাপ, তখন বরিশাল হইতে একটি ভক্ত তাহাকে দর্শন করিতে আসেন। কিন্তু মার অসুস্থতার জন্য সেবক ভক্তটিকে মার কাছে যাইতে দিলেন না। ইহাতে দুইজনের মধ্যে তুমুল তর্ক বাঁধিয়া গেল। ভিতর হইতে গোলমাল শুনিয়া মা আলুথালু ভাবে দরজার কাছে ছুটিয়া আসিলেন এবং অত্যন্ত বিরক্তির সহিত সেবকটিকে বলিলেন, কেন তুমি আসা বন্ধ করছ? সেবক বলিলেন, শরৎ মহারাজ নিষেধ করেছেন। অসুস্থ শরীরে দীক্ষা দিলে আপনার শরীর আরও খারাপ হবে। তাহাতে মা বলিলেন, শরৎ কি বলবে? আমাদের ওই জন্যেই আসা, আমি ওকে দীক্ষা দেব। তারপর ভক্তটিকে বলিলেন, এসো বাবা, আজ তুমি জল খাও, কাল তোমার দীক্ষা হবে। ভক্তটির সংকল্প ছিল তিনি দীক্ষা না লইয়া জল গ্রহণ করিবেন না। 11। আর সকল ক্ষেত্রেই মা এক অপূর্ব স্নেহের সঙ্গে সকলকে দীক্ষা দিয়াছেন। উপরে সংক্ষিপ্ত বর্ণনাগুলিতে তাহা দেখাইবার আমরা কোনো চেষ্টা করি নাই। তাই আমরা আর একটি কাহিনী একটু সবিস্তারে বর্ণনা করিয়া অধ্যায়টি শেষ করিব। সুদূর মফস্বল হইতে একটি অল্প বয়স্কা বাল বিধবা শ্রীমতী ক্ষীরোদবালা রায় দীক্ষার জন্য মার উদ্বোধনের বাড়িতে আসে। অতি কঠোর নিয়মাদি পালন করিয়া তাহার শরীর ওই অল্প বয়সেই জীর্ণ শীর্ণ। মার বাড়ি আসিবার পথে গাড়ির মধ্যেই তাহার মাথা ঘুরিতে ও বমি আসিতে থাকে। মা স্নানে যাইতেছিলেন, শুধু যেন তাহারই অপেক্ষায় দরজায় হাত রাখিয়া দাঁড়াইয়া আছেন। মেয়েটি উপরে উঠিতেই তিনি একটু হাসিয়া বলিলেন, কোথা থেকে এসেছ বাছা? কেন এসেছ? মেয়েটি উত্তর দিল, মাকে দর্শন করতে এসেছি। মা বলিলেন, বাছা, আমিই মা। এবং তৎসঙ্গে তাহাকে ঠাকুর ঘরে বসিতে বলিয়া তিনি স্নানে গেলেন। ইহার পূর্বেই
ঠাকুরের পূজা ও ফল মিষ্টির ভোগ হইয়া গিয়াছে। তাহা দেখিয়া মেয়েটির ভয় হইল, তাহাকে যদি ওই মিষ্টি প্রসাদ খাইতে দেওয়া হয়, তাহা হইলে সে নিশ্চয়ই বমি করিয়া ফেলিবে, কারণ তাহার মাথা তখনও ঘুরিতেছিল। মেয়েটিও ঠাকুরের জন্য কিছু মিষ্টি লইয়া গিয়াছিল। মা ফিরিয়া আসিয়া তাহা ঠাকুরের মুখের কাছে ধরিয়া বলিলেন, ঠাকুর, খাও। তারপর তিনি মেয়েটিকে কিছু প্রসাদী ফল ও একটু শরবত দিয়া বলিলেন, প্রসাদ খাও, বমি হবে না। অতঃপর তাহার মাথায় একটু গঙ্গা জল ছিটাইয়া দিয়া কহিলেন, আমি ওদিকের ঘরে বসব, তুমি খেয়ে সেখানে যেও। প্রসাদ খাইয়া মেয়েটি বেশ সুস্থ বোধ করিল এবং তারপর মার নির্দেশ অনুসারে তাহার ঘরে গেল। গিয়া দেখিল মা রাজরানীর মতো বিশ্বজননী রূপে আসনে উপবিষ্টা এবং গৌরী মা, গোলাপ মা ও যোগীন মা তাহাকে ঘিরিয়া বসিয়া আছেন। তখন মাকে তাহার খুব আপন বোধ হইলেও অপর সকলকে দেখিয়া তাহার মনে সংকোচ আসিতে লাগিল। কিন্তু শরীরের ন্যায় মেয়েটির মনও ছিল শত ব্যথাক্লিষ্ট। তাহার ব্যর্থ হইয়া ফিরিলে চলিবে না। তাই সে সংকোচ সত্ত্বেও সকলের সমক্ষেই মাকে তাহার অন্তরের প্রার্থনা জানাইয়া বলিল, আপনি যদি আমাকে দীক্ষা না দিয়ে ফিরিয়ে দেন, তবে আমি বাঁচব না। মা একদৃষ্টে তাহার দিকে কিছুক্ষণ চাহিয়া থাকিয়া বলিলেন, না, তোমার দীক্ষা হয়ে যাবে। এরপর তাহাকে কয়েকটি প্রশ্ন করিয়া জানিলেন যে সে একাদশীতে কিছু খায় না, মাথায় তেল দেয় না এবং চুল ছোট করিয়া কাটিয়া ফেলিয়াছে। ইহাতে মা দুঃখ করিয়া বলিলেন, বাছা, অনেক কঠোর করেছ, আমি বলছি আর করো না। দেহটাকে একেবারে কাঠ করে ফেলেছ। দেহ নষ্ট হলে কি নিয়ে সাধন ভজন করবে? তিনি তাহাকে একাদশীতে সাগু খাইতে, তেল মাখিতে ও চুল রাখিতে উপদেশ দিয়া পরিশেষে বলিলেন, এখন কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পৌঁছেছ। যার জন্য এত কঠোরতা তা তোমার হয়ে গিয়েছে। এখন আমি বলছি আর কঠোরতা করো না। ইহার পর দীক্ষার দিন মেয়েটি পুনরায় মার কাছে আসিল। মা তাহার ইষ্টের ন্যায় একখানি হলুদ রঙের কাপড় পরিয়া তাহার অপেক্ষায় ছিলেন। সংবাদটি লক্ষণীয়। মা যে অপর কাহাকেও তাহার ইষ্টের পরিচ্ছদ পরিয়া দীক্ষা দিয়াছেন, ইহা জানা যায় না। তিনি তখনই ঠাকুরের সামনে একখানি আসন পাতিয়া দিয়া তাহাকে বসিতে বলিলেন, কিন্তু মেয়েটি না বসিয়া ভাবিতে লাগিল, মার হাতে পাতা আসনে কি করিয়া বসিব। তখন মা তাহার ডান পা দিয়া আসনখানি একটু ঠেলিয়া দিয়া বলিলেন, হয়েছে তো বাবা, মেয়েটি কম নয়। তারপর তিনি তাহাকে বলিলেন, তোমার আঁচলে 2টি টাকা বাঁধা রয়েছে, ওটা খুলে রেখে এসো। মেয়েটি তাহা খুলিয়া দেয়ালের কাছে রাখিয়া দিল। তারপর সে আসনে বসিল, কিন্তু সঙ্গে সঙ্গে সম্ভবত মার সম্বন্ধে কোনো অনুভূতিবশত সংজ্ঞা হারাইয়া ফেলিল। মা তখন তার হাত ধরিয়া তাহাকে পুনরায় আসনে বসাইলেন ও মাথায় হাত দিয়া 3 বার মাভৈ বাণী উচ্চারণ করিয়া বলিলেন, ভয় নেই, এই তোমার জন্মান্তর হয়ে গেল। জন্মান্তরে যত কিছু করেছিলে সব আমি নিয়ে নিলুম। এখন তুমি পবিত্র, কোনো পাপ নেই। মেয়েটি তখন স্বাভাবিক অবস্থায় ফিরিয়া আসিয়াছে। ইহার পর মা তাহাকে দীক্ষা দিলেন।
শ্রী শ্রী মার এই দীক্ষাদানের কাহিনী অফুরন্ত এবং উহার সহিত কত রকমের কত স্নেহ কত দয়া যে বিজড়িত তাহা চিন্তা করিলেও বিস্ময়ে অভিভূত হইতে হয়। বৈকুণ্ঠবাবুর দীক্ষার কাহিনী আমরা উপরে বর্ণনা করিয়াছি। তিনি লিখিয়াছেন, দীক্ষার পর যেদিন কোঠার হইতে রওনা হইব, তাহার পূর্ব রাত্রিতে প্রায় 12টার সময় রামবাবু কিছু মিষ্টি হাতে লইয়া আমাকে ঘুম হইতে জাগাইয়া বলিলেন, বৈকুণ্ঠ, মা এই মিষ্টি দিয়েছেন, তুমি সঙ্গে নিয়ে যেও। রাস্তার কোনো বাজারে খাবার খেতে মা নিষেধ করলেন। উপরের 4 দফায় বর্ণিত শিলং হইতে আগত ভক্তদের একজন লিখিয়াছেন, দীক্ষার পরেই আমরা কামারপুকুর যাইবার অনুমতি চাহিলে মা বলিলেন, তা কি হয়? আমি আজ ছেলেদের ভালো করে খাওয়াবো। কাজেই তখন আর তাহাদের যাওয়া হইল না। পরিশেষে ভক্তটি লিখিয়াছেন, আসিবার সময় মাকে প্রণাম করিয়া বলিলাম, মা যাই? মা বলিলেন, বাবা আসি বলো, যাই বলতে নেই। তখন আমি ভুল সংশোধনপূর্বক মায়ের প্রসন্ন দৃষ্টি লাভ করিয়া রওনা হইলাম। এইরূপ কত জনে কত কথা লিখিয়াছেন, তাহা সব আমাদের এই ক্ষুদ্র পুস্তকে সাক্ষ্য করা সম্ভব নয়। তবে সন্তানদের জন্য মার অন্তরের উদ্বেলিত স্নেহের পরিচয় আমরা পরের কয়েকটি অধ্যায়ে প্রচুর পরিমাণে পাইব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।